खतना कायम है मगर हम मुसलमान हैं मगर खतना कायम है मगर हम मुसलमान हैं मगर हम मुसलमानी नहीं हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं खतना कायम है मगर ओ मज़हब तालीम मगर इब्राहीम बाकी दीन इब्राहीम नाम बदले न तुम बदला नाम बदले न तुम बदला नाम बदले न तुम बदला न दिल के आरज़ू बदली मैं कैसे आरज़ू ये इनक़िलाब आसमां कर लूं अल्लाहु अकबर न रूह है मज़हब न रूह है मज़हब न कौल आरिफ न शायराना ज़बान बाकी ज़मी हमारी बदल गई है अगर चहे आसमां बाकी मुसलमान আমরা মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খত নাই সুন্নত কাজে আমরা মুসলমান আসলে তো নাম হে মুসলমান কামের মুসলমান নয় ঠিক কি নামাজ করে বলেন গুরু খাওয়া মুসলমান আমাদের এক বুজুর্গ বলতো আমাদের এক উস্তাদ বলতেন গুরু খাওয়া মুসলমান আমরা খাওনের দাওয়াত দিলে কিন্তু দাওয়াত চারি না কিন্তু মসজিদের পাঁচ বেলা ডাকে ওই সময় যায় না ঠিক কি নামাজ করে বলেন এমনও খবিসের খবিস আছে জুমার নামাজ না পড়ে গিয়া সামনের টেবিল বয় খাবার খাইতো আওয়াজ করেন ঠিক না খবিসই তো মিস্টার খবলিস এই জন্য বাবা বলেছি তোমার আর আমার সামনে আছে মুসলমানিত্ব এই জিনিসটা ধরে রাখার জন্যে ইব্রাহিম ইসিল খতনা কইরা আমরা মুসলমান আমাদের সুন্নাহ করে আমরা মুসলমান হয়েছি আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আরজি সারা আকাঙ্ক্ষা সারা মা মুসলমান বাবা মুসলমান ইসলাম পাইছি ঘরে পাইছি কোনো কষ্ট করতে হইছে না কথা বলেন ঠিক না এই জন্য আমার আল্লাহ তাআলা যদি আমলের জন্য আল্লাহ তাআলার হুকুমের জন্য যদি ডাক দেয় মুসলমানের কাজ হবে দুনিয়ার কোনো কাজ তার দ্বারা হবে না সে মুসলমান কথা বলেন ঠিক না তার জন্য রয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন যেই বান্দাদের কাছে রয়েছে আমার আল্লাহ তাআলা বলেন আমার ডাকের সম্মান যার কাছে আছে তাকে আমি আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাতটা আমি খরিদ করে দিমু সুবহানাল্লাহ বলেন বিশ্ববিখ্যাত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং বড় একজন বুজুর্গ অনেক বড় একজন মুহাদ্দিস অনেক বড় একজন ওলিয়ে কামিল বিশ্ববিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি इंतकाल करছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি इंतकाल করার পরে কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এক বন্ধু স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতটা আল্লাহ তাআলা অনেক বড় করে বানাইছেন সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞাসা করা হয়েছে স্বপ্নে যুগে ওই বান্দাটা স্বপ্নে যুগে দেখছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির
জান্নাতটা এত বড়। জিজ্ঞাসা করছেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, তোমার জান্নাতটা এত বড় হইল কেমনে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার জান্নাতের চাইতে আমার বাড়ির পাশে একটা কামার, ওই কামারের জান্নাতটা আরো বড়। সুবহানাল্লাহ বলেন। আমার জান্নাতটা আল্লাহ তাআলা যত বড় করে বানাইছেন তার চাইতে আরো বেশি বড় আমার বাড়ির পাশে একজন কামার আছে, কামারের জান্নাতটা আমার চাইতে আরো বেশি বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেমনে হইল? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে কামারের জান্নাতটা এত বড়, কি আমল সে করত? জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি কেমন এমন আমল করেন যে আপনার জান্নাতটা এত বড়? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বেশি আমল করতেন না, কিন্তু কামার এমন ছিল যে তার আল্লাহ তাআলার আদেশটা তার মাঝে বেশি ছিল। সে যখন কাজ করত, দা কুন্তি কুড়াল বানাইতো, লোহার পাড়ের মধ্যে বৈশা দা কুন্তি কুড়াল বানাইতো। দা কুন্তি কুড়াল বানানোর সময় আগুনের পারে বৈশা বৈশা দা কুন্তি কুড়াল বানাইতো, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি যদি আমাকে এই ব্যস্ততা তুমি আমাকে না দিতা, আল্লাহ আমি সব সময় 24 ঘন্টা আমি তোমার কুদরতি পায়ে ধরে সিজদা দিয়া পড়ে থাকতাম। ওগো আল্লাহ, তুমি আমাকে দা কুন্তি কুড়াল বানানোর কাজে ব্যস্ততা আমাকে লাগায় দিলা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন দা কুন্তি কুড়াল বানাইতাম আর আমার হাতুড়িটা আমি দায়ের মধ্যে যখন এভাবে মারতাম, হাতুড়িটা মাথার উপরে এইভাবে উঠাইতাম, যেই মাত্র মাথার উপরে এইভাবে হাতুড়িটা উঠাইছি, আর যখন শুনছি আমার মহল্লা থেকে আমার পাড়া থেকে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজটা যখন আমার কানে আইছে আর হাতুড়িটা আমি এই বরাবর উঠাইছি, আমার দায়ের উপরে আমি মারবো, আমি আর আমার দায়ের উপরে আমি হাতুড়িটা মারতে পারি না। আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি মসজিদে গেছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি মসজিদে গেছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে এত দামি করে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেও বাবা, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। এ মুসলমান ভাই, দিলের কান দিয়া শুনে যাও। এ আমার পর্দার আড়ালের মা, দিলের কান দিয়ে শুনে যাও। তুমিও যখন রান্না করে থাকবা, তোমার রান্নাটা যদি কাজ কমপ্লিট হয় অথবা না হয়, আল্লাহ তাআলা তোমাকে মসজিদ থেকে ডাকতেছেন, তুমি তোমার রান্না কাজ তাড়াতাড়ি শেষ করো। তাড়াতাড়ি শেষ করে রান্নাটাকে ফালাইয়া তুমি গোসল কইরা যাই নামাজটা মুসলিম দিকে বিছাইয়া আল্লাহ তাআলার কদমে ধরে সিজদা দাও। তোমাকেও আল্লাহ তাআলা ওই জান্নাত, এত বড় জান্নাত তোমার জন্য রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
তুমিও যখন ও বাবা তুমি যখন রিক্সা চালাইবা, ভ্যান চালাইবা, গাড়ি চালাইবা, সিএনজি চালাইবা, ড্রাইভিং করবা, তোমার আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে মিনার থেকে যখন আল্লাহু আকবার বলে যখন তোমাকে ডাক দিবেন, আল্লাহু আকবার বলে যখন তোমাকে ডাকবে, তখন তুমি আল্লাহু আকবারের শান, আল্লাহু আকবারের সম্মান দিতে যাইয়া যদি তুমি মসজিদের ভিতরে তুমি ঢুকা যাও, তোমাকেও আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমাকেও আমার আল্লাহ তাআলা দান করবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তোমাকে আর আমাকে সম্মান দিয়ে রাখছেন, ইজ্জত দিয়ে রাখছেন, খাবার দিয়ে রাখছেন, কমতি করে নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনের জন্য আমার আল্লাহ তাআলা, তোমার জন্য আমার জন্য তোমার মালিক যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর কারোর উপর ভরসা করার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কারোর উপর ভরসা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ঈমান রাখো, আল্লাহর উপর ঈমান রাখো। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, রে উম্মত, উম্মত রে, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবি, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবি, আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, আল্লাহকে ভয় করে করে দুনিয়ার জমিনে চলবি। হাসরের মাঠে জিম্মাদারি আমি নিজে হয়ে নিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। হাসরের মাঠে তোকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মা আমি নিজে হব। আল্লাহু আকবার। এই জন্য তোমার আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা, তোমার আর আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তাআলাকে বিশ্বাস কইরা আমল কইরা নেক আমল কইরা দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেক মহিলারা আওয়াজ শুনতেছেন, অনেক মহিলারা আমার কথাগুলি বুঝতেছেন, শুনতেছেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, অতি সহজ। কেমনে সহজ? কেমনে সহজ? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলাদেরকে এইভাবে ঘোষণা দিয়েছেন, নামাজের হেফাজত করবা, পর্দার হেফাজত করবা, স্বামীর খেদমত করবা। 3 কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতটা তোমার কাছে বিক্রি করে দিবেন। এই জোরে বলেন সুবহানাল্লাহ।